আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা React.js এর অনেক ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা নাম হচ্ছে JSX অর্থাৎ জাভাস্ক্রিপ্ট XML। যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আমরা প্রথম টিউটোরিয়াল থেকেই জাভাস্ক্রিপ্ট XML অর্থাৎ JSX-টা ব্যবহার করে আসতেছিলাম, বাট আপনাদেরকে শুধুমাত্র বলছি এটা HTML এর মতো, এটা JSX, বাট বিস্তারিত কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে কম্পাইল করে এবং ব্রাউজার কিভাবে রিড করে, এই জিনিসগুলো নিয়ে তো আমরা কথা বলি নাই। যেহেতু আমরা একজন ডেভেলপার হব, তো আমাদের এই ভেতরের খবরগুলো অবশ্যই জানতে হবে। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে আমরা ডেডিকেটেডভাবে স্টেপ বাই স্টেপ React.js এর JSX কী, HTML এবং JSX এর মধ্যে পার্থক্য কী, এবং আমরা কিভাবে এই JSX এর ভেতরে জাভাস্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারবো, এই জিনিসগুলো নিয়েই মূলত আমাদের আজকের এই ভিডিও। যদিও এই ভিডিওটা অনেক আগে আমি আপলোড করতাম, বাট আমি সিক থাকার কারণে রেগুলার আমি ভিডিওগুলো করতে পারি নাই, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো সবার শুরুতে আমাদেরকে আগে জানতে হবে জাভাস্ক্রিপ্ট XML অর্থাৎ JSX জিনিসটা আসলে কিভাবে কাজ করে বা এই জিনিসটা আসলে কি। তো এর আগেও কিন্তু আমরা JSX বা জাভাস্ক্রিপ্ট XMLটা ব্যবহার করেছি। এটা সাধারণত দেখতে আমাদের HTML কোডের মতোই, বাট বিহাইন্ড দ্য সিন এটা জাভাস্ক্রিপ্ট হয়ে যায়, যার কারণে এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট XML। এটা তো আপনি ক্লিয়ার, রাইট? তো এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আমরা রেগুলার HTML যেভাবে ব্যবহার করি না, ঠিক সেইভাবে আমরা ট্যাগ ডিক্লেয়ার করতে পারবো, দেন ট্যাগের ভেতরে টেক্সট লিখতে পারবো। অর্থাৎ HTML যেভাবে আমরা ব্যবহার করেছি ঠিক সেমভাবে এটা ব্যবহার করতে পারবো। বাট আমাদের জাভাস্ক্রিপ্ট XML ব্যবহার করার এক্সট্রা একটা সুবিধা হচ্ছে আমরা এটার ভিতরে চাইলেই জাভাস্ক্রিপ্টের কোড ব্যবহার করতে পারবো। অর্থাৎ রেগুলার জাভাস্ক্রিপ্টে আমরা যে জিনিসগুলো করতাম সেই জিনিসগুলো এই HTML এর ভেতরে, অর্থাৎ আমাদের যে কোডটা আছে এটাকে HTML বলবো না, আমরা জাভাস্ক্রিপ্ট XML এর যে কোডটা আছে এইটার ভেতরে আমরা চাইলেই জাভাস্ক্রিপ্টের রেগুলার যে এক্সপ্রেশনগুলো আছে এগুলো আমরা চাইলেই লিখতে পারবো, যে জিনিসগুলো আমরা সাধারণ HTML এর ভেতরে কিন্তু পারতাম না। বাট একটু আগে আমি বললাম যে এটা এই HTML এর যে কোডটা আছে এটাকে কনভার্ট করে আমাদের রেগুলার জাভাস্ক্রিপ্টে পরিণত করে দেয়। তো এই যে রেগুলার জাভাস্ক্রিপ্টে পরিণত করে HTML এর কোডটাকে কে করে, এটা তো আমাদের কোয়েশ্চেন হতেই পারে, তাই না? আমাদের তো এই জিনিসটা জানা দরকার যে আমরা লিখলাম HTML, আমরা দেখতে পাচ্ছি এটাকে HTML, আর আমাদের হাবলু মামা বলল যে এটা বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যায়, আর আমরা বিশ্বাস করব? মোটেও না। আমরা কেন বিশ্বাস করব? আমরা এক্সপেরিমেন্ট করে দেখব যে আসলে এটা কনভার্ট হয় কি না, রাইট? তো এটার জন্য সবার শুরুতে আমরা babelJS.io নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভেতরে যাব এবং এইটার ভেতরে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট XML এর একটা কোড লিখব। অর্থাৎ h1 ট্যাগ আমরা ক্রিয়েট করব, অ্যান্ড এই জায়গায় লিখব সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার। ওকে, তো এই জিনিসটা আমি লিখে ফেলছি। এখন আপনি দেখেন আমরা জাস্ট একটা h1 এর ট্যাগ লিখছি, বাট এই সাইটে দেখতে পাবেন আমাদের ইউজ স্ট্রিক দিয়ে রিয়াক্ট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে h1 একটা ক্রিয়েট করছে, দেন ভ্যালু নাল দিছে এবং এইটার পরে আমাদের টেক্সট হিসাবে সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার দিছে, যার কারণে আমাদের ব্রাউজারে কিন্তু এটা শো করবে। অর্থাৎ আমরা যদি পিওর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এই কাজটা করতাম তাহলে আমাদের এই জিনিসটা মাস্ট করতেই হইতো, আমাদের এই একটা এলিমেন্ট ক্রিয়েট করে ওইটার ভেতরে আমাদের টেক্সটটাকে রেখে দেওয়ার জন্য। অর্থাৎ আমরা যখনই রিয়াক্টের ভিতরে এরকম একটা h1 ক্রিয়েট করি তখন বিহাইন্ড দ্য সিন আমাদের এই babelJS রিয়াক্টের ভেতরে এটাকে কনভার্ট করে এইরকম করে নেয়, যেটা আমরা দেখতে পারি না কিন্তু ব্রাউজার এটাকে রিড করতে পারে। একটা জিনিস ভেবে দেখেন, আমাদের babel.js যদি এটাকে কম্পাইল না করতো অর্থাৎ কনভার্ট না করতো তাহলে কি হতো? আমাদের এই সেম জিনিসটাকে কিন্তু আমাদের
লিখতে হতো, অর্থাৎ আমাদের একটা H1 ক্রিয়েট করার জন্য, আমাদের ব্রাউজারে শো করানোর জন্য আমাদের লিখতে হতো রিয়্যাক্ট ক্রিয়েট এলিমেন্ট, দেন কোন এলিমেন্টে ক্রিয়েট করতে চাই এটা বলতে হইতো, দেন নাল ভ্যালু দিতে হইতো, দেন আমাদেরকে কোন টেক্সটটা আমরা ব্রাউজারে শো করাইতে চাই সেই জিনিসটা বলতে হইতো। এটা আমরা করে দেখি এক্স্যাক্টলি কীরকমটা দেখায়। তো আমাদের home.jsx এর ভেতরে এই জিনিসগুলো কেটে দিয়ে, এই জিনিসগুলো কিন্তু আমরা আগের টিউটোরিয়ালে করেছি, আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। তো এই জিনিসটাকে কেটে দিয়ে আমি জাস্ট এটাকে বসাই দেবো। আর যখন আমরা রিয়্যাক্টের কোডটাকে সরাসরি ব্যবহার করব, তখন হয় আমাদের এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে শুরুতে এবং শেষে, এইভাবে ব্যবহার করতে হবে শো করানোর জন্য। তো এই জিনিসটাকে আমি আগে দেখাই। সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার আমাদের আউটপুট দেখাবে, এই দেখেন সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার এটা দেখাচ্ছে। আইদার আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, আমাদের এই যে এক্সপ্রেশনটা আছে, আমাদের যে ডিপটা আছে এই ডিপটা কেটে দিতে হবে। সো দেখেন সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার। তো আমরা দুইভাবে আমাদের কোডটাকে আউটপুট করে দেখতে পাবো। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এই সেম জিনিসটা এখন প্যারাগ্রাফ ক্রিয়েট করতে চাই, তাহলে এই জায়গায় পি দিতে হবে। তো দেখলাম, দেখেন প্যারাগ্রাফ দিলাম। এখন এই জায়গায় যদি আমরা কোটেশন দিতে চাই তাহলে কিউ ব্যবহার করতে হবে। তো দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে। তো আমরা চাইলেই কিন্তু একটা ওয়েবসাইটে বারবার এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো না, কারণ এই সেম জিনিসটাকে যদি আমরা বারবার ব্যবহার করতেই থাকি, তাহলে কি হবে দেখেন, আমাদের ওয়েবসাইটটা মানে বোঝার মতো আর কোনো অবস্থা থাকবে না। মানে আমরা বুঝতেই পারবো না এটা কি কোনো একটা ওয়েবসাইট। পরবর্তীতে যদি আমরা কোনো চেঞ্জেস চাই তাহলে আমরা মানে জাস্ট উল্টাপাল্টা করে ফেলবো। তো এই জিনিসটা যেন না হয় এবং ইজিলি যেন লার্নাররা শিখতে পারে, এইটার জন্য রিয়্যাক্ট.js HTML এর স্ট্রাকচারটা ফলো করে তারা JSX নামে নতুন একটা জিনিস তৈরি করছে, যেটার নাম দিছে জাভাস্ক্রিপ্ট XML, যেটা দেখতে হবে HTML এর মতো, বাট বিহাইন্ড দ্য সিন ব্যাবেল জেসটা ব্যবহার করে তারা কনভার্ট করে ব্রাউজারকে রিটার্ন করবে পিওর জাভাস্ক্রিপ্ট। একদিকে আমরা খুব সহজে এটাকে শিখে ফেলতে পারলাম, ব্যবহার করতে পারলাম, অন্যদিকে আমাদের ওয়েবসাইটটা নতুন একটা টেকনোলজি দিয়ে তৈরি হচ্ছে, মাঝখানে কাজ করতেছে ব্যাবেল এবং ব্রাউজার, আমাদের এইটার মধ্যে কোনো কাজ করতে হচ্ছে না। সো এই জিনিসটার জন্যই রিয়্যাক্ট.js এতটা জনপ্রিয়। তো এখন ব্যাপারটা বুঝতে পারলেন, আমরা লিখতেছি HTML এর কোড, কিন্তু বিহাইন্ড দ্য সিন এটা ব্যাবেল.js এটাকে কনভার্ট করে আমাদের ব্রাউজারকে রিটার্ন করতেছে পিওর জাভাস্ক্রিপ্ট কোড, যেটা ব্রাউজার রিড করে আমাদেরকে আউটপুট করে দেখাচ্ছে। তো এখন আমাদের জানার ইচ্ছা হতে পারে আমাদের রিয়্যাক্টের ভেতরে ব্যাবেলটা কই থেকে আসলো। তো আমরা এই নোড মডিউলসের ভেতরে যাব এবং এইটাকে জাস্ট একটু নিচের দিকে যাব, দেখতে পাবেন বি এর ভেতরে দেখতে পাবেন যে babel.loader, babel.plugin, babel plugin এই নামে অসংখ্য ফাইল আছে। তো এই ফাইলগুলোর ভেতরে মূলত আমাদেরকে এই HTML এর কোডগুলোকে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট XML এর কোডগুলোকে রিয়্যাক্টে কনভার্ট করার, অর্থাৎ রিয়্যাক্টকে কনভার্ট করার যাবতীয় যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু ওইটার ভেতরে রেখে দেওয়া আছে। অ্যান্ড রাইট নাও আমরা শিখব কিভাবে আমরা এই HTML অর্থাৎ জাভাস্ক্রিপ্ট XML কোডের ভেতরে রেগুলার জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। এই জিনিসটা জানা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল আমাদের একটা H1 আছে, বিফোর ডুইং দ্যাট আমাদের একটা ফ্রিগমেন্ট তৈরি করতে হবে। সো এটা হতে পারে ডিপ বা সামথিং এলস। ওকে, সো আমরা একটা ফিগমেন্ট তৈরি করছি, এটাকে মাঝখানে নিব। তো এখন আমরা একটা H1 ক্রিয়েট করব। এখন এই H1 এর ভেতরে আমরা একটা জাভাস্ক্রিপ্টের, রেগুলার জাভাস্ক্রিপ্টের সে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো কনস্ট্যান্স কী করব আমরা, কনস্ট্যান্স অ্যাবাউট মি নামে একটা জিনিস নিলাম এবং এইটার ভেতরে আমি বলে দিব মাই নেম ইজ ঈশান অ্যান্ড I am founder and CEO at Hablu Programmer or something else. তো এটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট বা ES6 এর একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটাকে আমরা চাইলেই নর্মাল যে HTML ফাইলটা আছে ওই HTML ফাইলের ভেতরে দেখতে পাবো না, অর্থাৎ আমাদের ক্রিয়েট করে দেখাচ্ছি, দাঁড়ান। আমাদের এটার ভেতরে আছে index.html নামে একটা ফাইল তৈরি করব আমি, index.html। ওকে, সো এই নামে একটা ফাইল ক্রিয়েট করেছি আমি, এটা আমাদের রিয়্যাক্ট মাস্টারের বাইরে, এই যে এটা।
তো এইটার ভিতরে আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিলাম। তো এই জায়গায় আমি একটা h1 ক্রিয়েট করতেছি, এটা কিন্তু আমাদের নর্মাল HTML, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট XML না। তো h1 ওকে। তো এইটার ভেতরে আমরা যদি এখন কনস্ট্যান্স ডিক্লেয়ার করি, সে কনস্ট কনস্ট সে অ্যাবাউট মি, এই সেম জিনিসটাই কপি করে দিই আমি আপনাদের দেখানোর জন্য। ভিউ ওয়ার্ড র্যাপ ওকে। সো এই জিনিসটা ডিক্লেয়ার করলাম। তো ডিক্লেয়ার করার পরে আমরা এটাকে আগে দেখাই অ্যাবাউট মি, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব যেটাকে আমরা বলি কার্লি ব্রেসেস। তো এটা ব্যবহার করে এটার ভেতরে আমাদের যে ভেরিয়েবলটা আছে এটাকে বসিয়ে দিলাম। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড আই এম ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট হাবলু প্রোগ্রামার। এই জিনিসটা আমাদের কিন্তু ডিক্লেয়ার করে দেখাচ্ছে। বাট এই সেম জিনিসটা যদি আমি index.html এ গিয়ে দেখি, তাহলে দেখতে পাবেন আমাদের বলতেছে কনস্ট্যান্স অ্যাবাউট মি ইজ ইকুয়াল দেন ডাবল কোটেশন মাই নেম ইজ ঈশান আই এম ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট হাবলু প্রোগ্রামার। অর্থাৎ আমরা যে লাইন কোডটা লিখছি এই index.html এর ভিতরে সেম কোডটা আমাদের এই জায়গায় আউটপুট করছে। আমরা যদি অ্যাবাউট মি এর ভিতরে এই সেম জিনিসটা লিখি, তাহলে আমাদের দেখেন সেম জিনিসটা এইভাবে আউটপুট করে দেখাবে। বাট আমাদের কিন্তু এইরকমভাবে আউটপুট করে দেখাচ্ছে না। তো এইটাই হচ্ছে মেইন পার্থক্য আমাদের নর্মাল HTML এর ভিতরে এবং জাভাস্ক্রিপ্ট XML এর ভিতরে। আপনি কি বুঝতে পারলেন? আমরা চাইলেই জাভাস্ক্রিপ্ট XML এর ভেতরে রিঅ্যাক্টের বা জাভাস্ক্রিপ্টের যে কোনো কিছু লিখতে পারবো। এখানে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনও করতে পারবো। সে মনে করেন এই HTML এর ভেতরে এখন আমরা চাই, সে মনে করেন এই জায়গাতেই ধরেন আমি একটা কনস্ট্যান্স দিলাম সাম নামে। এই সামের ভিতরে আমরা কি করব, সে 101 যোগ সে 50 করলাম। সো এই জায়গায় হবে 151। তো এই সামটা জাস্ট আমি এই জায়গায় বসাই দেব। তো এইটার যে আউটপুটটা, এই আউটপুটটা কিন্তু আমরা এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখতে পাবো 151। আমরা চাইলে সরাসরি এই জায়গাতেও ম্যাথমেটিক্যাল কিছু করতে পারবো, ধরেন 80 যোগ 50। এইটার যে আউটপুটটা, এই জিনিসটাও আমাদের এই জায়গায় দেখেন 130 দেখাচ্ছে। অর্থাৎ আমরা চাইলেই জাভাস্ক্রিপ্টের যে কোনো এক্সপ্রেশন এই JSX এর ভেতরে করতে পারবো। বাট এই সেম জিনিসটা যদি আমরা এই নর্মাল HTML এর ভেতরে করি, সেমভাবে তারা আউটপুট দেবে। অর্থাৎ এই জিনিসটা জাভাস্ক্রিপ্টের মতো করে যোগ বিয়োগ করে দেখাতে পারবে না। দেখেন যোগ বিয়োগ করে দেখাতে পারবে না, বিকজ এটা নর্মাল HTML। আর এটা নর্মাল HTML এর মতো দেখা গেলেও এটা বিহাইন্ড দ্য সিন babel.js এটাকে আমাদের পিওর জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ব্রাউজারকে দিচ্ছে। ওকে, সো এই জিনিসটাই আমাদের মেইন পার্থক্য HTML এবং জাভাস্ক্রিপ্ট XML এর ভেতরে। তো আশা করি আপনাকে বোঝাইতে পারছি জাভাস্ক্রিপ্ট XML কি, কিভাবে ব্যবহার করতে হয়, এটা কিভাবে অ্যাকচুয়ালি কনভার্ট হয়, এবং এটার ভেতরে কিভাবে আমরা রেগুলার জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশনগুলো বা আমাদের যে ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো কিভাবে আমরা করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি এই ভিডিওটা সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে ইউটিউবের অ্যালগোরিদমকে এই ভিডিওটা আরও বেশি সাজেস্ট করার জন্য হেল্প করবেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।